জেঠিমণি চা। ও থ্যাংক ইউ। আচ্ছা জেঠিমণি, একটা কথা বলবো? হ্যাঁ বল। রানীর তো প্রায় 5 মাস হতে চললো, আর এই বাড়ির নিয়ম অনুযায়ী তো পঞ্চামৃত স্বাদ দেওয়ার রেওয়াজ আছে। হ্যাঁ মাকে তো বলতে হবে জেঠিমণি, রানীকে পঞ্চামৃত খাওয়ানোর ব্যবস্থাটাও তো করতে হবে। মা যা রেগে আছেন, আমি তো কিছু বলতেই ভয় পাচ্ছি। জেঠিমণি তুমি এক কাজ করো না, তুমি একটু মাকে বোঝাও না। কি বুঝিয়ে বলবে মাধুরী? ছোট মায়ের মনের অবস্থা তুমি জানো না? মাও বুঝি জানেন না? এতটা ডিস্টার্বড হয়ে রয়েছে, তার মধ্যে তোমরা এইসব কথা আলোচনা করছো। নিজের ছেলের বউকে নিয়ে ছোট মা যথেষ্ট কনসার্ন। তার কিছু করার হলে সে নিজেই ডিসিশন নেবে, তোমাকে এত আগ বাড়িয়ে কথা বলতে হবে না। পিঙ্কি, মাধুরী কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল আগ বাড়িয়ে তুমি কথা বলতে এলে কেন? তাছাড়া শুক্লাই এবারে নিয়ম কানুন নিয়ে যথেষ্ট ওয়াকিবহ, ও যতই রেগে থাকুক না কেন। মাধুরী তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলবো। হয়তো এই ঝামেলার মধ্যে না ভুলে গেছে, ওকে মনে করিয়ে দিতে তার দোষ নেই। আর পিঙ্কি শোনো, এই পঞ্চামৃত ব্যাপারটা শুক্লাকে বলতে অসুবিধা কোথায়? না কিন্তু জেম্মা, আমার মনে হয় যে এ ব্যাপারে অন্তত বড় বৌদি ঠিক বলছে। দেখো জয়ের এই অবস্থা, মার মন মেজাজ তো খুব একটা ঠিক নেই, সুতরাং যা বলবে একটু ভেবেচিন্তে বলো। এক্স্যাক্টলি, আমিও তো এই কারণেই বলছি। আর মাকে দেখো, মানে সব ব্যাপারে আমার একটা খুঁত মায়ের ধরা চাই। তাহলে কি তুই এক কাজ কর, মায়ের ভয়ে তুই ঘরে হাঁটাচলা বন্ধ করে বসে থাক। তবে নিয়ম কানুনের ব্যাপারে শুক্লা অত্যন্ত সজাগ। আমার মনে হয় না এই ব্যাপারে শুক্লার সঙ্গে কথা বললে ও রাগ করবে। তবু যদি তার আপত্তি থাকে তাকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলবো। ও ঠাকুরপো, এইসব মেইলি ব্যাপার বুঝছো তো, ও আমি আর শুক্লা ঠিক দেখে নেব। হ্যাঁ, ওসব ব্যাপারে তোমরাই দায়িত্ব নাও, আমাদের ডিপার্টমেন্ট অন্য। বিনায়ক, শোনক, আমি আমার এক এক্স কলিগের সঙ্গে কথা বললাম। ও অবশ্য এখনো ডিপার্টমেন্টে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমরা জয়কে বাঁচানোর জন্য কি কি করতে পারি। কি বললেন উনি? এখনো কিছু বলেনি, বলেছে খোঁজ নিয়ে জানাবে। এবার মোস্ট প্রবাবলি জয়ের এগেনস্টে অ্যাটেম্পট টু মার্ডার কেসটা দিয়েছে। মানে এ আবার কি? মানে ভুল চিকিৎসা হয়েছে মানছি, কিন্তু তার জন্য ডিরেক্ট অ্যাটেম্পট টু মার্ডার? এই শোনক, তোর অফিসের যিনি বস, তার সঙ্গে একবার কথা বললে হয় না? মানে তিনি অথবা অন্য কোনো তোদের অফিসেরই উকিল, অথবা তুই, তোকে যদি অ্যালাউ করে এই জয়ের কেসটা লড়বার জন্য, ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পারছিস তো? কথা আমি অলরেডি বলেছি জেঠুমণি। আসলে সমস্যাটা জয়কে নিয়ে। ও তো নিজেই কোনো কনফ্রন্টেশনে যেতে চায় না, কোনো কন্টেস্টেই রাজি নয়। ও অলরেডি ধরে নিয়েছে যে ও দোষী, আর সেরকম কথাও ও সবার সামনে বলে ফেলেছে। এবারে গন্ডগোলটা সেখানেই হয়ে গেছে। দেখো, বাজাজের লয়াররা যথেষ্ট এফিশিয়েন্টলি কেসটা সাজাবে, সব সাক্ষ্য প্রমাণ ওদের ফরে। এবারে জয়ের কেসটা খুবই দুর্বল। এই কেসটাকে যদি জয়ের ফরে আনতে হয় তাহলে কোনো একটা সলিড প্রুফ লাগবে। সেইটা কোত্থেকে পাবো আমরা? প্রুফ পেয়ে যাবে মেজদা ভাই। এসে গেলেন আরেকজন পাকা পাকা কথা বলতে। ছোট মা তোমায় বারণ করেছে না জয়ের ব্যাপারে তুমি নাক গলাবে না? প্লিজ পিঙ্কি বৌদি, তুমি আমার আর আমার বরের ব্যাপারে নাক গলিও না। আর দয়া করে এখানে যা কথা হচ্ছে প্লিজ আনিশার দিকে জানিও না। মানে কি বলতে চাইছো? কি তুমি শুনছো? তোমরাও কি বলছো? কি বলতে চাইছো বলো তো? আমাদের বাড়িতে যা কথা হয়, আমাদের পারিবারিক আলোচনা, সব আমি আনিশাকে বলি আর অন্য লোকজন। দাঁড়াও 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 দাঁড়াও, বড় বৌমা একটু চুপ করো, চুপ করো তুমি। এই রানী কি বলছিলে বলো তো? হ্যাঁ বাবা, আমি বলছিলাম
দুর্জয়কে যদি কেউ সত্যি ফাঁসিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো প্রমাণ থাকবে। অপরাধী কোনো প্রমাণ রেখে যাবে না এটা তো হতে পারে না। তবে এটা পাওয়া অতটা সহজ নয়, কারণ যে বা যারা এটা করেছে অনেক আটঘাট বেঁধেই করেছে। সেই দিন দুর্জয় ঠিক কি কি করেছিল, কাকে কি বলেছিল, সব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে আমার। তবেই আমরা অপোনেন্টকে চ্যালেঞ্জ করতে পারবো। বাবা, এই মেয়ে তো দেখছে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। না, রানীকে আরো চোখে চোখে রাখতে হবে এবার। আচ্ছা, কেবিনে সিসিটিভি ক্যামেরা থাকে কেউ জানো তোমরা? হ্যাঁ থাকে তো, ওই রুমেও ছিল, কিন্তু সেদিন সেই সময় কাজ করছিল না। নিউজে তো তাই বলি। ও, ওই সময় কাজ করছিল না? কি অবস্থা! একটা হসপিটালের আইসিইউতে সিসিটিভি কাজ করছে না। অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার। কথায় কথায় তোমাকে একটা কথা বলি রানী, কোনো প্রমাণ ছাড়া না তুমি শুধু সন্দেহের বশে অনিশাকে কিছু বলো না। দেখো, প্রমাণ ছাড়া তো আমরা কোনো কিছু বলতে পারি না, তাই না? আর ওরাও খুব ইনফ্লুয়েন্সিয়াল। মানে এই অবস্থায় যদি আবার মানহানির কেস ঠুকে দেয় তাহলে সমস্যায় পড়ে যাব। কিন্তু জয়কে বাঁচানোর কি উপায়? ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে আছে। কি হলো? কিছু ভাঙলো? এই রানী, যাও যাও যাও, মাধুরী যাও, কি দেখো। জয় যে এরকম একটা সমস্যার সম্মুখীন হবে কোনোদিনও আমি সত্যি ভাবতে পারি। এরকম ভাবে কিছুদিন চললে তো ডিপ্রেশনে চলে যাবে। আনিশার কেসটা তো বুঝতে হবে আমায়। আচ্ছা, আনিশা কি সত্যি এসবের মধ্যে জড়িত? ওরে বাবা, তাহলে তো আমাকেও কেয়ারফুল থাকতে হবে। না না, সবকিছু আনিশাকে বলা যাবে না। এবার থেকে একদম বুঝে শুনে খবর দিতে হবে, নইলে আমি নিজেই ফেঁসে যাব। দুর্জয় কি হয়েছে? কি হলো? এখানে কি দেখতে এসছো? যাও না। তোরটাও বিট্রে করলো, পড়ে কি ভেঙে গেল। তোমরা এখান থেকে যাও, আমি ঘর পরিষ্কার করে দেবো। দুর্জয়, রানী আসছে। এসব কি নাকামো হচ্ছে? এসব নাটক বন্ধ করো তো। এই দিকটা এসো। জয়, তুমি আবার বোতল ভেঙে হাত কেটে ফেলেছো। মানে আমি বুঝতে পারি না, তোমার মদ খাওয়ার দরকার। অদ্ভুত ব্যাপার তো। আমি কি নিজের বাড়িতে নজরবন্দি হয়ে থাকবো? একটু নিজের ইচ্ছে মতো চলতে পারবো না? তোমরা সবাই মিলে কন্ট্রোল করছো আমাকে। আমার কিন্তু এবার অসহ্য লাগছে। এত মানুষ সহ্য হচ্ছে না, তোমরা যাও এখান থেকে। এই ভাই, তুই কি করছিস এটা? হ্যাঁ, শান্ত। একটু শান্ত হও না। জয়, দেখি হাতটা, দেখি কাজটা দাও আমাকে। দেখে তুমি শান্ত। কি করছো? ওটা কি ঘরের কি অবস্থা হয়ে রয়েছে? জয়, নিজের একটু খেয়াল রাখো, একটু শান্ত হও জয়।